আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিক্স বাই নুব। ভার্সিটি কয়ের ম্যাথ প্রিপারেশনের আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরলরেখার টাইপ 3 অ্যান্ড টাইপ 4 নিয়ে। তো টাইপ 3 অ্যান্ড টাইপ 4-এ কী আছে? টাইপ 3 অ্যান্ড টাইপ 4-এ আছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তি রিলেটেড যে ম্যাথগুলো সেই ম্যাথ, অ্যান্ড টাইপ 4-এ আছে হচ্ছে তোমার ভর কেন্দ্র রিলেটেড যে ম্যাথগুলো সেই ম্যাথ। তো আমরা এই ভিডিওতে বেসিক থেকে শুরু করে তোমার কনসেপচুয়াল যেসব নলেজের দরকার আছে অ্যান্ড সূত্র যেগুলো দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সো একদম মোটামুটি এই অধ্যায়ে যে এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভাইয়া শুরু করি। দেখো, একদম শুরুতেই আমাদের অন্তর্বিভক্তি নিয়ে হচ্ছে আলোচনা। অন্তর্বিভক্তি হচ্ছে, ধরো দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে x1 y1 x2 y2। এই দুইটা বিন্দুর মাঝখানে কোনো একটা জায়গায় একটা বিন্দু, সেটা হচ্ছে x, y, যা এই দুই বিন্দুকে অন্তর্বিভক্ত করছে। কীভাবে অন্তর্বিভক্ত করছে ভাইয়া? m1 m2 এই দুই অনুপাতে অন্তর্বিভক্ত করছে, মানে মাঝখানে বিভক্ত করছে। তাহলে এই x এর স্থানাঙ্কটা হবে m1 প্লাস m2, এভাবে দুইটা অনুপাত তুমি যোগ করে রেখে দিবা, m1 প্লাস m2, m1 প্লাস m2। তো m1 প্লাস m2, দেখো m1 আছে কার সাথে? x1 এর সাথে, তাহলে আমাদের এখানে মান বসবে x2 এর, এখানে বসবে x2। m2 কাছে আছে কার সাথে? x2 এর সাথে, তাহলে মান বসবে কার? x1 এর। সেমভাবে y ইজ ইকুয়ালস টু কি? m1 প্লাস m2, m1 প্লাস m2। 1 আছে কার সাথে? 1 আছে y1 এর সাথে, তার মানে এখানে বসবে হচ্ছে y2। 2 আছে কার সাথে? 2 এর সাথে, তার মানে মান বসবে হচ্ছে y1। অর্থাৎ m1 এর সাথে x2 y2, m2 এর সাথে x1 y1, এইভাবে আমরা বসাই দিয়ে আমরা এই দুই বিন্দুর স্থানাঙ্ক ইজিলি বের করতে পারবো। এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে আমাদের বহির্বিভক্তি। তো বহির্বিভক্তি জিনিসটা কি? দেখো, ধরো এই দুইটা বিন্দু তোমার গিভেন x1 y1 x2 y2, এই দুই বিন্দুকে বাইরের কোনো একটা বিন্দু x, y বহির্বিভক্ত করছে। তো বহির্বিভক্ত বাইরের বিন্দুটা কিভাবে করে? দেখো, এই বিন্দু থেকে বাইরের বিন্দুর দূরত্ব মনে করো m1 এবং এই দূরত্বটা মনে করো m2। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটাই হচ্ছে আমাদের বহির্বিভক্তির অনুপাত। তো বহির্বিভক্তির স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? x ইজ ইকুয়ালস টু, তুমি সিম্পলি যে অনুপাত দুইটা আছে এই অনুপাত দুইটা বিয়োগ করে দিবা, m1 মাইনাস m2। y ক্ষেত্রেও সেম, m1 মাইনাস m2, m1 মাইনাস m2, অনুপাত দুইটা কী করে দিবা? বিয়োগ করে দিবা। বিয়োগ করে দেওয়ার পরে m1 এর সাথে মান বসাবা x2, m2 এর সাথে বসাবা x1, সেমভাবে এখানে y2 y1 বসালে যে স্থানাঙ্কটা পাবা সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থানাঙ্ক, অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, ধরো তোমার এই বিন্দুগুলো দেওয়া আছে, অন্তর্বিভক্তকারী বাইরের বিন্দুগুলো দেওয়া আছে, কিন্তু বিভক্ত করছে কততে এই অনুপাতটা তোমাকে দেওয়া নেই, তোমাকে এই অনুপাতটা বের করতে বসে। সো অনুপাতটা বের করার জন্য আমরা চাইলে m1 m2 ধরতে পারতাম, বাট আমরা ধরবো না। না ধরে আমরা করবো কি? একটাকে 1 ধরবো, একটাকে কে ধরবো। লাভ হবে কি? দেখো, 1 আমরা জানি 1 অনুপাতে কত, এককের সাথে কত অনুপাতে ভাগ করছে, এই ক্যালকুলেশনটা আমরা কে এর মাধ্যমে পেয়ে যাব। তাহলে আমাদের সুবিধা হবে কি? ধরো কে এর মান আছে 2/3, আমরা বলতে পারবো 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আননোন একটা বের করতে সুবিধা। সো দেখো, এটার জন্য আমাদের x এর স্থানাঙ্ক হবে k + 1 k + 1। কে কার সাথে? x1 এর সাথে, তাহলে মান বসবে কার ভাইয়া? x2। এখানে বসবে তাহলে x1। সেমভাবে y k + 1 k + 1, কে এর সাথে কি বসবে ভাইয়া? y2, এখানে বসবে y1। এইভাবে আমরা কি করতে পারবো? আননোন যে আমাদের কে এর মান, সেই কে এর মানটা বের করতে পারবো। তো চলো ভাইয়া আমরা এই অন্তর্বিভক্ত বহির্বিভক্তি রিলেটেড ম্যাথ করে ফেলি। তো ফার্স্টে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 1 নম্বর ম্যাথ 3, -1 আর ও 5, 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 3:4 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু। বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? তো দেখো, বহির্বিভক্ত বলছে, তাহলে কি করতে হবে ভাই? x = অনুপাত দুইটা বিয়োগ করতে হবে, অনুপাত দুইটা বিয়োগ করতে হবে।
ওয়াই ইজ ইকস টু সেম, অনুপাত দুইটা বিয়োগ করতে হবে। 3 আছে আগে, এই বিন্দু আগে আছে, তার মানে এটা x1 y1, এটা x2 y2। তাহলে 3-এর সাথে যাবে x2, অর্থাৎ এখানে আসবে 5, এখানে আসবে 3। সো আলটিমেটলি এখানে আসছে দেখো 15 মাইনাস 12 বাই -1 অর্থাৎ -3। এখানে আসতেছে 3-এর সাথে y2 মানে এখানে 2 আর এখানে হচ্ছে -1। সো আসতেছে তোমার -1, উপরে আসতেছে 6 আর 4 10, সো -10। সো আমাদের অ্যান্সার কী হবে ভাই? অ্যান্সার হবে -3, -10। এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের মান, -3, -10। এমসিকিউতে আসলে এমসিকিউ আমরা অবশ্যই এটা সুন্দর করে টিক দিয়ে দেবো। ক্লিয়ার? ওকে। সেম জিনিসটা যদি ধরো আমাদের বিন্দু স্থানাঙ্কটা একটু পাল্টায় দিয়ে আমরা 2 নম্বর ম্যাথে যাই, ধরো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত জায়গায় এখন অন্তর্বিভক্ত করছে, বিন্দু স্থানাঙ্কটা আমরা চেঞ্জ করে দিই। ধরো বিন্দুর স্থানাঙ্ক তোমার 1 - 1 8,6, 1 - 1 and 8,6, 1 - 1 8,6। এই বিন্দু দুইটা কি করছে? অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্তকারী। তাহলে আমাদের দেখো স্থানাঙ্ক কী হবে? আগের মতোই থাকবে, দেখো 3 4 3 4ই থাকবে, বাট এখন কি হয়ে যাবে? এখন মাঝখানে প্লাস হয়ে যাবে, এখন মাঝখানে প্লাস হয়ে যাবে। তাহলে 3 + 4 3 + 4 3 + 4 3 + 4। এখানে তাহলে দেখি আমাদের স্থানাঙ্ক কী আসে। 3 এর সাথে এখন কে যাবে? 3 এর সাথে যাবে এখন হচ্ছে 8, আর 4 এর সাথে যাবে হচ্ছে 1, আর নিচে আসতেছে 7 আর উপরে আসতেছে হচ্ছে তোমার 3 8 24 প্লাস 4, তার মানে হচ্ছে তোমার 28, তার মানে হচ্ছে তোমার 4। এখানে আসবে তাহলে কি দেখো, 3-এর সাথে এখানে বসবে 6 আর এখানে বসবে 4-এর সাথে -1, মানে 18 - 4 14/7 মিনস 2, অর্থাৎ আমাদের এইটার স্থানাঙ্ক হবে বা 4,2। অর্থাৎ অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি? 4,2। ক্লিয়ার? ওকে। এরপরে আসে ভাই আমাদের কোনো অক্ষ যদি বিভক্ত করে, কী করে? কোনো অক্ষ যদি বিভক্ত করে, সেই অক্ষ দ্বারা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কী হবে? তো এটার জন্য ভাই শর্টকাট আছে। ধরো x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা কে x অক্ষ। x অক্ষ কী করবে ভাই? মডুলাস অফ y1 বাই y2 অনুপাতে বিভক্ত করবে, মানে চিত্র যদি দেখি চিত্রটা হবে এরকম। ধরো আমার দুইটা অক্ষ, এই একটা সরলরেখা, ঠিক আছে? তো এই সরলরেখাটা x অক্ষ দ্বারা দেখো বিভক্ত হয়েছে, আবার y অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে। তো x অক্ষ এবং y অক্ষ দ্বারা কত অনুপাতে বিভক্ত হয়েছে? ধরো আমাদের এই বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দুটা দেওয়া আছে। তো দেখো যদি এই যে এই অনুপাতে বিভক্ত হবে, যদি আমাদের এখানে y1 বাই y2 এটা যদি আমাদের পজিটিভ হয়, তাহলে আমরা বুঝবো এই যে বিভক্তিটা হয়েছে এটা হচ্ছে বহির্বিভক্ত যদি পজিটিভ হয়। আর যদি ভাইয়া y1 বাই y2 নেগেটিভ হয়, তাহলে আমরা বুঝবো অন্তর্বিভক্ত। ক্লিয়ার? সেমভাবে ভাইয়া y অক্ষ এই সরলরেখাটাকে x1 বা x2 অনুপাতে বিভক্ত করবে। এখানেও সেম কেস। কী হবে? যদি x1 বাই x2 পজিটিভ হয়, তাহলে আমরা বুঝবো বহির্বিভক্তি। আর যদি x1 বাই x2 নেগেটিভ হয়, তাহলে আমরা বুঝবো কি? অন্তর্বিভক্তি। ক্লিয়ার? আচ্ছা, তো চলো ভাইয়া আমরা একটা ম্যাথ দেখি। এই তো, সো ম্যাথটা হবে, দেখো আমাদের যে ম্যাথ আছে, ডাটা আমার মুখস্থ নেই, সো আমার একটু দেখতে হবে। সেটা হচ্ছে -2 4 আর 4 - 2। তো ধরো 3 নম্বর ম্যাথ, -2 4 ও 4 - 2 এইটাকে x অক্ষ কি অনুপাতে ভাগ করছে, কি অনুপাতে বিভক্ত করে। কোয়েশ্চেনটা একটু সুন্দর করেছিল, আমি শর্টকাটে লিখলাম। x অক্ষ কি অনুপাতে কি করে ভাই? বিভক্ত করে।
তো দেখো এক্স সহ কী অনুপাতে বিভক্ত হবে বলো তো, মডুলাস অফ y1 বাই y2, এখানে y1 কত, ধরো এটা y1 এর মান তাহলে 4, y2 কত -2, ইজি কষ্ট হচ্ছে ভাই কত 2/1, অর্থাৎ আমরা বলতে পারি 2:1। তার মানে অ্যান্সার হচ্ছে ভাই 2:1। এমনও হতে পারে যদি উল্টায় দেয় তুমি তাহলে 1:2ও বলতে পারো, মানে এইটা এটার সাথে তুলনা করলে 1:2ও বলতে পারো, বাট আগে এইটা আছে যেহেতু এর জন্য আমরা 2:1 বলতেছি। দেখো মডুলাসের ভিতরে কি আছে, নেগেটিভ আছে, অর্থাৎ আমরা বলতে পারবো যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতো যে কীরকম বিভক্ত, আমরা কিন্তু সেটাও বলতে পারবো। এখানে আসলে কী হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। কী হয়েছে ভাই, অন্তর্বিভক্ত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো টাইপ 3 এর এই কয়টা ম্যাথই ছিল আমার আজকে। টাইপ 4 এর ম্যাথে আমরা ভাই চলে যাই। তো টাইপ 4 এর ম্যাথে যেটা আছে, টাইপ 4 এর জন্য যেই থিওরির দরকার সেটা আগে দেখি। ধরো এই যে আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি, স্থানাঙ্ক দিয়ে দিই ধরো x1 y1 x2 y2 x3 y3। তাহলে এই ত্রিভুজের মধ্যমা তিনটা দ্বারা যে মাঝখানে ছেদবিন্দু আছে সেটা কি ভরকেন্দ্র না? মধ্যমা তো ছেদবিন্দুরই তো ভরকেন্দ্র। সো ভরকেন্দ্র স্থানাঙ্কটা হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্কটা হবে, এটা আমাদের সবার মুখস্থ, তিনটার যোগফল ডিভাইডেড বাই 3, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হবে আমাদের কি ভাইয়া, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আরও কিছু একটু জানা দরকার, সেটা হচ্ছে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা তোমাদের জানা দরকার, কজ এটা থেকে ম্যাথ আসে। আর আমরা করবো এই রিলেটেড একটা ম্যাথ করবো। আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা সবাই জানো যে যদি আমাদের ত্রিভুজের মধ্যবিন্দুগুলো আমরা যোগ করি, যোগ করলে যে ত্রিভুজটা পাবো, ধরো এটা আমাদের ডি ই এফ ত্রিভুজ, যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই এ বি সি ত্রিভুজের 4/1, অর্থাৎ 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ। মধ্যবিন্দুগুলো কানেক্ট করে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের 4/1, অর্থাৎ ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলে আমরা মূল ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ডান। আচ্ছা, তো চলো হ্যাঁ আমরা ম্যাথ দেখি। তো ধরো এখান থেকে আমি একটা ম্যাথ করে দিই, ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো ধরো তোমার এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কোয়েশ্চেনটা এরকম যে এ বি সি এর স্থানাঙ্ক হচ্ছে 2050 অ্যান্ড 54 দেওয়া আছে। তোমার ভরকেন্দ্র স্থানাঙ্ক চাইছে, অর্থাৎ জি এর মান তাহলে কি হবে, ভরকেন্দ্র জি কি হবে, তিনটার যোগফল। তাহলে দেখো 2 + 5 + 5 ডিভাইডেড বাই 3, 0 + 0 + 4 ডিভাইডেড বাই 3, 12 মানে 5 + 10 12/3 মানে 4,4/3। এটা হবে আমাদের কি ভাইয়া, ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটা কিন্তু আমাদের উদ্ভাসে কোয়েশ্চেন ব্যাংকেরই একটা ম্যাথ, আমি জাস্ট চিত্র থেকে তোমাদের বুঝিয়ে দিলাম, কোয়েশ্চেনটা আমি তুললাম না। সো এইটা কিন্তু আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার একটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। তো ধরো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যে চিত্র আঁকলে ভালো হবে, চিত্র দিয়ে বুঝিয়ে দিলে ক্লিয়ার হবে বুঝতে। তো ধরো আমার কোয়েশ্চেনে বলা আছে এরকম, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,2। তোমাকে বলছে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,2। তোমাকে এখন বলতে হবে ভরকেন্দ্র কত। সো দেখো ভরকেন্দ্র কীভাবে আমরা বের করতে পারি, আমরা কি জানি, এই যে কানেক্ট করলে যে বাহুটা পাবো এটা আমাদের মধ্যমা না, অ্যান্ড ভরকেন্দ্র মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এইটা 2 এইটা 1, জাস্ট শেষ, অন্তর্বিভক্ত সূত্র দিয়ে চলে আসবে। কীভাবে আসে দেখো, ভরকেন্দ্র স্থানাঙ্ক তাহলে এখন কী হবে, ভরকেন্দ্র স্থানাঙ্ক হবে সিম্পলি 2 + 1 2 + 1 2 + 1 2 + 1, এখানেও 2 + 1 2 + 1। 2 এর সাথে কে আছে, 2 এর সাথে আছে 8, বসবে তাহলে 5, এখানে 5, এখানে বসবে 8, এখানে 2 এর সাথে 2, এখানে 2 এর সাথে 2, তার মানে জাস্ট 2 2। বুঝছো? তো দেখো কি দাঁড়ায়,
10, 8, 18, তাহলে হচ্ছে 18/3, এখানে হচ্ছে 6/3, অর্থাৎ আমাদের অ্যান্সারগুলো 3, 6, 18 মানে 6, এখানে হচ্ছে 2। সো এইটা হচ্ছে আমাদের এই ভরকেন্দ্রের অ্যান্সার। সো এটা কিন্তু এমসিকিউতে আসছিল, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। সো এটার মাধ্যমে দেখো আমরা ভরকেন্দ্রের উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে গেলাম, বাকি দুটো শীর্ষ না জেনেও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো টাইপ 3 অ্যান্ড টাইপ 4 এই ধরনের ম্যাথই ছিল। দেখা হবে নেক্সট টাইপ 5 ভিডিওতে। আসসালামু আলাইকুম।